হঠাৎ করে এতগুলো টাকা কেন উঠালাম? তো বন্ধুরা, একটা কাজের জন্য আমাকে বাবার বাড়িতে আসতে হয়েছিল আর আমি কালকেই এসেছিলাম। আর আজকে দেখো আমি দু বোন মা বাবা মিলে যাচ্ছিলাম বাজারে। আমরা বোনেরা হেঁটে যাচ্ছিলাম আর মা যাচ্ছিল বাইকে, কারণ মার পায়ের ব্যথা ছিল। আর প্রথমে আমরা গেছিলাম এই যে জুতো দোকানে। মধুর এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, মাকে বলছিল এটাই নেবে। তার হাসিটা শুধু দেখো, ওর পছন্দ মতো জুতো পেয়েছে বলে। আর তারপরে আমরা চলে গেলাম ব্যাংকে। আর তারপরেই দেখো টাকা তোলার ফর্মটা আমি পূরণ করছিলাম। আর আজকে ব্যাংকে অনেকটাই ভিড় ছিল, মা তো লাইনে দাঁড়িয়েই পড়েছে প্রথমে গিয়ে। তারপরে দেখো টাকাটা তোলাও হয়ে গেছে। আর তোমরা কি ভাবছো এই টাকাটা আমার? এটা কিন্তু আমার টাকা নয়, এটা বাবার ছিল। আসলে বাবা ব্যাংক থেকে টাকা তুলতে পারে না, তাই আমাকে বললো, তাই আমি এসছি। এখন মাও টাকা তুলছে, দেখো লাইনে দাঁড়িয়ে আছে। মার হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। আর হঠাৎ করে এত টাকা তোলার কারণ হচ্ছে গিয়ে, একটু বলি তোমাদেরকে। আসলে বাবার বাড়িতে পাকার বাড়ি তৈরি হচ্ছে, কিছুদিন পরে ছাদ ঢালাই হবে, ওই কারণে টাকা তোলা। আর ব্যাংক থেকে বেরিয়ে এসে দেখি মেঘের কি অবস্থা, চারিদিকে কালো হয়ে গেছে। দেন আমরা এই দোকানে ঢুকলাম আর সেখান থেকে মধুফুচু নিল এই যে আইসক্রিম, আর আমি বাবা মা নিলাম এই যে লস্যি। আজকে কিন্তু গরমটা অনেকটাই ছিল, তাই লস্যি খেয়ে আমরা একটু পেটটা আর মনটাও ঠান্ডা করে নিলাম। আর তখন কি মেঘ দেখেছিলে, এখন দেখো কিভাবে চারিদিকে কালো হয়ে গেছে মেঘটা। আর আমরা একটু দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছিলাম, কারণ বৃষ্টি এলে আমরা সবাই ভিজে যাব। যেমন চারিদিকে কালো হয়ে গেছে মেঘ, আর রোদটাও তেমন দিয়েছে খুব জোর। এই রোদে আমরা তো ভালো করে তাকাতেই পারছিলাম না। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।